আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ একদম ছোট একটি রেসিপি নিয়ে এসেছি, খুব মজার একটি রেসিপি। এখন তো আমরার সময়, বর্ষাকাল, আমরা দিয়ে একটা ভর্তা তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই আমরার ভর্তাটা খেতে অসম্ভব মজার, যা একবার খেলে মুখে লেগে থাকবে সারাদিন। তো আর দেরি না করে চলো পুরো রেসিপিতে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 6টা আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। তো আমড়াগুলোকে আমি সেদ্ধ করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি আমড়াগুলোকে দিয়ে দিব। আমড়াগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমড়াটাকে আমি কিন্তু কেটে দিইনি, আস্ত আস্ত আমড়াটাকে সেদ্ধ করে নিব। আমড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমড়াগুলোকে উঠিয়ে নিব। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তাতে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিব 8-10টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো মশলা আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে আরও কিছুক্ষণ কষাবো। এবার হাফ চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা আমি সিদ্ধ করার সময়ও ব্যবহার করেছিলাম, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর সবগুলো মশলার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আমড়াগুলোকে দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমড়াগুলো ভাজবো। আমড়ার ভিতরে কোনো পানি থাকলে তাও শুকিয়ে যাবে। তো গরমের সময় কোনো কিছু খেতে ভালো লাগে না, আমড়া ভর্তাটা বানিয়ে খেলে মুখের রুচি বাড়বে। তো আমড়াটা কিন্তু আমার ব্লেন্ড করতে পারবো না, এটা পাটায় বেটে নিতে হবে। এটাকে ছেঁচে ভিতরের যে বিচিটা আছে আমি সেটাকে ফেলে দিব। এবার আমড়াটাকে বেটে নিব। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে নিব। আমড়ার ভর্তাটা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। একটু টক মনে হয় কিন্তু খেতে দারুণ লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।